আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আল্লাহ তাআলাই ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি এখন আছি এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, সরকারি শিশু পরিবার বালক, এটার সামনে আমি এখন আছি, বাংলা বাজার ভোলাতে। আমি এটার ভিতরে এখন প্রবেশ করব, কিছু কথা আছে, আমার সাথে থাকবেন আশা করি। লেটস গো। তো আমি এখন এটার ভিতরে প্রবেশ করেছি। তো কিছু কথা বলি, যেটা হলো যে এটার ভিতরে অফিসার, কর্মকর্তা, কর্মচারী যারাই থাকেন তার বাইরেও অনেকে, বেশিরভাগ যারা থাকে তারা হলো যে মানে ছোট ছোট বাচ্চা আর কি, ছোট একটু বড় অনেক বয়সের এখানে ভর্তি হয়, যারা একটু মানে কি বলবো যে যারা ইনকাম করে না এখনো। আসলে যাদের বাবা মা আছে, বেঁচে আছে, তারা আসলে অনেক ভাগ্যবান। এই বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায়। আর এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা আছে। আসলে এই বয়সে আমরা আমাদের আরও অনেক বড় হয়েও বাবা মার মানে গায়ে পা দিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। কিন্তু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, কী অবস্থা? আসতেছি, যাও একটু কথা আছে তোমাদের সাথে, আমি আসতেছি। তো আর মানে এই বয়সে ওরা এখানে অনেকের এখানে আসলে বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা কেউ নাই, মানে বাবা মা নাই, আবার অনেকের অনেক খারাপ অবস্থা, দরিদ্র। তো মানে ওদের জায়গায় নিজেকে একটু চিন্তা করেন, আল্লাহ না করুন যদি ওদের অবস্থায় আপনি থাকতেন, তাহলে মানে ওরা কি আসলে কতটুকু ভালো আছে? ওদের অবস্থায় যদি আপনি থাকতেন কী বলতেন? বেশি কথা বলবো না, এই বিষয়ে আপনারা অনেক কিছু জানেন, এই বিষয়ে কথা বললে অনেক কথা। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসেন আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে, ওরা যেখানে থাকে ওদের রুমগুলা। তো আর একটু কথা বলি যে আপনাদের বাসার আশেপাশে বা মানে আপনাদের জানা মতে কোনো এরকম যদি প্রতিষ্ঠান থাকে বা যাই কিছু থাকুক, তো নিজ দায়িত্বে আপনারা একটু হেল্প করবেন, মানে যে যতটা পারেন। কারণ আপনি ভালো আছেন হয়তো, অনেক আসলে টাকা থাকলেই দেওয়া যায় না, বা একজনের সামর্থ্য থাকলে অনেকে হেল্প করে না। অনেক মানুষ আছে, মানে এক কথায় বলুন, শুধু টাকা থাকলেই যে অনেকে কিপটামি করে এমন না, অনেকের অনেক ক্ষমতা, অনেক অনেক কিছু থাকে, কিন্তু অনেকে অনেক দায়িত্ব নেয় না, অনেক কারণে দায়িত্ব নেয় না বা করে না। তো আপনাদের বাসার কাছে বা এই যে আমি এই ভিডিওটা করলাম, যদি আমার কেউ পরিচিত থাকেন, যে কেউ নিজের জায়গা থেকে যতটুকু পারবেন হেল্প করবেন। আর এটা খারাপ কিছু না। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। এটা খারাপ কিছু না, এটা ছোটো চোখে দেখতেছি না, কারণ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, কিন্তু মানে আমাকে আপনাকে ভালো রাখছেন আল্লাহ তাআলা। অনেকেই সবাই নিজ জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে, সবাইকেই ভালো রাখছেন, কিন্তু কম বেশি আছে হয়তো, বা অনেক ব্যাপার আছে এখানে। তো আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি মানে আপনি পারতেন একজনকে সাহায্য করতে, তো এটা হয়তো আপনি করেন নাই, এর জন্য হয়তো আল্লাহ তাআলা পরকালে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন। আর আপনি যদি একটু হেল্প করেন সামান্য আল্লাহ তাআলার জন্য, এটার জন্য আপনি পরকালে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ। তো আমি কিছু জিনিস দেখাই, আসেন। এই দেখেন আমি ভিতরে যাচ্ছি। এখানে অন্ধকার যদিও, দেখা যাক আরেকটা রুম দেখি যেখানে একটু আলো টালো আছে, এরকম কোনো রুম আছে কিনা। আমাদের ওই যে যেখানে সবাই থাকে রুমগুলো কোন জায়গায়? সবাই উপরে যে ঘুমায়, উপরে। আচ্ছা আমি উপরে যাইতেছি, ভিডিওটা লম্বা করবো না, আমি একটু এখানে স্টপ করি, উপরে যাই আমি দেখাইতেছি। তো এই যে ওয়েলকাম ব্যাক। এই দেখেন ওদের মানে ওর রুমগুলো হয়েছে এরকম আর কি। আমি আপনি ছোটোবেলা থেকে যা করতে পারিনি, যা জানি না, ওরা এই যে 5-4 বয়সে ওরা অনেক কিছু জানে। কারণ যাক দেখেন ওই সব রুমগুলোই এরকম, একটা রুমই দেখাইলাম। যাক তো ভাই আসলে মানে আর একটা কথা কি, আল্লাহ তাআলার জন্য যখন আপনি কাউরে হেল্প করবেন, সাহায্য করবেন, এটা তো আল্লাহ তাআলার কাছে থাকবেই। আর আপনি মনে এমন শান্তি পাইবেন যেটা অন্য কেউ পাইব না ইনশাল্লাহ। কারণ ওদেরকে হেল্প করলে শান্তি পাইবেন ইনশাল্লাহ। আর হইলো মানে ভাল লাগবো, আর ইনশাল্লাহ ভাল লাগবো। আর হইলো ঠিক আছে,
আর হইলো যখন দেখবেন যে ওরা খুশি একটা জিনিস পায়, হাসি খুশি, এটা আমার কাছে ভালো লাগে। আমি যখন করি এটা, এই দেখেন ওরা এখানে, যাক মাশাআল্লাহ, এটা আসলে এখানের অবস্থা এগুলো ভালোই, খারাপ না। এর চেয়ে তো খারাপ অবস্থা থাকতে পারতো, অনেক জায়গায় আরও অনুন্নত, এখানে তো উন্নত আমাদের এখানে, ভালোই মাশাআল্লাহ। ঠিক আছে, তো আর বেশি লম্বা করবো না, আমার উদ্দেশ্য এটাই আর কি, যে যা নিজের জায়গা থেকে পারেন মানে অসহায় মোটামুটি মানুষদের হেল্প করবেন। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখতেছিলাম যে মানে একজন পাগল বসে রয়েছে। তা আমাদের বাংলা বাজারে কিন্তু অনেক এরকম মানুষ আছে। আসলে আসলে কি ভাই, এই দেশে গরিবই থাকার কথা হইতো না যদি জাকাত আছে না, জাকাত দিতে সবাই, জাকাত দিয়ে পুরো একটা দেশ অনেক উপরে উঠতে পারে। মানে আসলে কেউ খেয়ালই করে না, তার যদি খেয়াল করতো বাংলাদেশে গরিব বলে আমার মনে হয় কিছু থাকতো না। আসলে দায়িত্ব নেয় না ভাই, এগুলো নিয়ে কেউ ভাবে না। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বড় করলাম না, 6 মিনিটের কম। আর যদি পরে কিছু জানাই তাহলে জানাবো আপনাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।